নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এইখানে 3 অফ ওয়ান্স এসেছে টপিকে, হুইল অফ ফরচুন, 4 অফ শর্টস, হ্যারোফেন্ট, 5 অফ কাপস। বাহ, টাওয়ার কার্ড উল্টো এসেছে। এই আমার প্রথম রিডিংয়ে টাওয়ার কার্ড রিভার্সে আসা। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে টপিকের মধ্যে সেটি হচ্ছে 3 অফ ওয়ান্স। এইখানে দেখুন একজন ব্যক্তি যে কিনা তার পেছনে দুটো ওয়ান্স, 3টে ওয়ান্স রয়েছে, কিন্তু সে তার পেছনে দুটো ওয়ান্সকে ছেড়ে দিয়ে সামনের ওয়ান্সটাকে ধরে রেখেছে। আর সে যেন অপেক্ষা করছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কোনো কিছুর জন্য। সে অপেক্ষা করছে এই শিপ আসার জন্য। তার জন্য যদি সে কোথাও যেতে চাইছে, তার সামনে যখন তার সেই শিপ চলে আসবে তাহলে সে তার গন্তব্যে সে চলে যাবে। সে এখানে কিন্তু ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে কোনো কিছুর জন্য। এখানে কিন্তু অধৈর্য নেই এবং সে যেটা চায় সেই শিপে করে সে যদি অন্যত্র যায়, সেখানে তার জন্য কিন্তু কি রয়েছে, সমস্ত রকমের প্রসপারিটি রয়েছে, শান্তি রয়েছে, সব কিছু রয়েছে। সে তার পুরনো সব কিছুকে ফেলে দিয়ে নতুন কিছু পেতে চাইছে, তার জন্য সে অপেক্ষায় রয়েছে। আর এর পরের যে কার্ড এসেছে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুনও হচ্ছে এমন একটি কার্ড যা কিনা একটা সাইকেল শেষ করে নতুন একটা সাইকেলে এন্ট্রি করার কার্ড, অর্থাৎ দুঃখের সাইকেল শেষ করে সুখের সাইকেলে এন্ট্রি করার কার্ড, বা দুর্ভাগ্যকে জয় করে সৌভাগ্য ফিরিয়ে আনার কার্ড। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে আপনি এতদিন যাবৎ যার জন্য অপেক্ষা করেছিলেন, যেই জিনিসটা পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, যা পাওয়ার জন্য আপনি মরিয়া চেষ্টা করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, আপনার দিক থেকে আপনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন, সেই যে কোনো বিষয় হতে পারে। এর রিডিংয়ের পরে দেখব যে সেই বিষয়টি কী। এইখানে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, সেহেতু আমি এটাও বলতে পারি যে আপনি হতে পারে, এমনও হতে পারে যে আপনি কোনো পরিস্থিতিতে ফেসেছিলেন, আপনার জীবনে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল হয়তো বহু বছর যাবৎ, যেখানে আপনি আটকে ছিলেন। এমন কোনো শত্রু আপনার জীবনে ছিল যে কিনা আপনার জীবনকে হয়তো এইভাবে স্টাক করে রেখেছিল। আপনি কোথাও কোনো কিছু করতে হয়তো চেষ্টা করলেও হয়তো পাচ্ছিলেন না, সাফল্য লাভ করতে পারছিলেন না, শত্রুদের থেকে আপনি মুক্তি পাচ্ছিলেন না। তো সে আপনার সেই জিনিসটার এবার অবসান হতে চলেছে। আপনার জীবনে দুর্ভাগ্যকে আপনি জয় করতে পেরেছেন, আপনার জীবনে এবার সৌভাগ্য আসছে। দেখো এর পরের যে কার্ডগুলো এসেছে, প্রথম কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে 4 অফ শর্টস। এইখানে আপনি হয়তো আপনার জীবনের সেই দুঃখ কষ্টের পিরিয়ডে আপনার জীবনের শত্রু যেই হোক না কেন, আমি এর পরে দেখব আপনার জীবনের সেই শত্রুটিকে যার থেকে আপনি অপেক্ষা করছিলেন আপনার জীবনে, তাকে ছাড়িয়ে গিয়ে আপনি দুর্ভাগ্য জয় করে সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য। হতে পারে আপনার জীবনে আপনার স্ট্রাগল পিরিয়ডে আপনি একসময় হয়তো সব কিছু ছেড়েই দিয়েছিলেন, ঈশ্বরের ভরসা রেখে সব ছেড়ে দিয়েছিলেন। আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই শত্রুটির আক্রমণ থেকে, তার সঙ্গে লড়ে লড়ে আপনি ক্লান্ত হয়েছিলেন। আপনার অন্যায় না থাকা সত্ত্বেও সেই হয়তো আপনাকে পরাজিত করে ফেলতো। সে ছলে বলে কৌশলে হোক, সব যত রকম
কৌশল অবলম্বন করেই হোক না কেন, সে কিন্তু সেটা আপনাকেই হয়তো পরাজিত হতে হতো। সেই জন্য আপনি কি করেছিলেন, আপনি সব কিছু ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, আপনি সারেন্ডার মুডে ছিলেন। ঈশ্বর কিন্তু এবার আপনার প্রার্থনা শুনেছেন, তিনি আপনাকে পরীক্ষা করেছেন, এবং আপনার যে শত্রু যে আপনার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল তাকেও কিন্তু ঈশ্বর দেখছিলেন। তার পাপের ভরা যখন পূর্ণ হওয়ার ছিল তখনই তাকে সাজা দেওয়ার ছিল। দেখুন এখানে এর পরের কার্ড এসেছে হারমিট। হারমিট হচ্ছে গুরুদেবের কার্ড। তো আপনার জীবনে এমন কোনো গুরু বা অ্যানসেস্টার, এমন কোনো ইষ্ট দেবতা যিনি কিনা আপনার আপনি তার পরীক্ষায় পাশ করেছেন এবং তিনি আপনার প্রতি প্রসন্ন হয়েছেন। এইখানে দেখুন উনিও কিন্তু একজন হিলার। নো ডাউট আপনার মধ্যে এমন কিছু হিলিং পাওয়ার রয়েছে। এখানে দেখুন কতগুলো প্লাস চিহ্ন। আপনার মধ্যেও হিলিং পাওয়ার রয়েছে। ঈশ্বর আপনাকে এই হিলিং, আপনার মধ্যে যে এই পাওয়ারটা রয়েছে আপনি সেটাই হয়তো জানতেন না। আপনার ভেতরে যে শক্তি, অন্তরের শক্তি, সেটাকে জানার জন্য এবং সেটাকে ক্লেম করার জন্য এবং সেটাকে পাওয়ার জন্য সেই আপনাকে সেই রকম শক্তি, সর্বশক্তিমান পুরুষটি বা সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে এমন শক্তি দিতে চেয়েছেন যার ফলে আপনার দ্বারা সমাজের উপকার হয়, আপনি যেন বুঝতে পারেন আপনার সেই কোয়ালিটি। সেই জন্যই আপনার জীবনে এইরকম পরীক্ষা নিরীক্ষা নিয়েছেন। আপনাকে খাঁটি সোনায় পরিণত করে, আপনাকে প্রথম সোনায় পরিণত করার জন্য আপনাকে আগে পুড়িয়ে নিয়েছেন। এবার আপনি খাঁটি সোনায় পরিণত হয়েছেন। এইখানে দেখুন এতদিন যাবৎ আপনি যা পাওয়ার জন্য যা চোখের জল আপনি ফেলেছেন সব কিছুই আপনার ঠিক ছিল, সব ঠিক আছে। এইখানে দেখুন 3টে কাপ সে অলরেডি পড়ে রয়েছে সামনে, কিন্তু পেছনে 2টো কাপ রয়েছে। তো আপনার যেটা পাওয়ার সেটা আপনার জন্য রয়েছে। এই 3টে কাপ পড়ে গেলে কি হবে? আপনার জীবন থেকে এমন কিছু জিনিস আপনি হারিয়েছেন, আপনি হয়তো ভাবছেন সেই জিনিসগুলো আপনার জন্য মূল্যবান ছিল, আসলে কিন্তু নয়। একটা সময় এলে আপনি নিজেও অনুভব করতে পারবেন সেই জিনিসগুলো আপনার জন্য মূল্যবান ছিল না। তারা আপনার জন্য এমন কিছু ক্রিয়েট করতো যার ফলে আপনার এনার্জি লস হতো, আপনার জীবনে নেগেটিভিটি আসতো, আপনি কষ্ট দুঃখ পেতেন। ঈশ্বর আপনি যেন এই সব কিছু না পান, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি এমন কিছু করতে পারেন, সেই জন্যই আপনার জীবন থেকে সেই সব কেটে দিয়েছেন। এবং আপনার যা পাওয়ার, এর থেকে ভালো কিছু পাওয়ার, এখানে দেখুন আপরাইডে কাপ রয়েছে, অর্থাৎ ঈশ্বর আপনাকে এমন কিছু দিতে চাইছেন যা কিনা আপনি ডিজার্ভ করেন। তো আপনি অযথা আক্ষেপ করবেন না, আপনার জীবনে এমন কিছু অবশ্যই রয়েছে এখনও যদি আপনি না পেয়ে থাকেন। আপনার জন্য এখানে বলবো যারা এনার্জি লেভেলে পিছিয়ে রয়েছেন, আপনাদের জীবনেও যদি আপনি এখনও স্ট্রাগল পিরিয়ডে থেকে থাকেন, তাহলে আপনার জীবনেও কিন্তু এই জিনিসটা আসার সময়ের অপেক্ষা মাত্র। আপনি সারেন্ডার মুডে চলে যান। এর পরের কার্ড এসেছে দেখুন টাওয়ার কার্ড, প্রথমবার রিভার্সে এসেছে। আপনার জীবনে যে টাওয়ার ক্রিয়েট করেছিল সেই টাওয়ার এবার তাদের জীবনে ক্রিয়েট হচ্ছে যারা আপনার সঙ্গে শত্রুতা করেছে। আপনি সেই টাওয়ারকে জয় করতে পেরেছেন। এইখানে দেখুন রিভার্সে আসার মানে এদের মাথাগুলো কিন্তু উপরের দিকে, অর্থাৎ আপনার জীবনে যে টাওয়ার মুভমেন্ট আপনি দেখেছেন সেই টাওয়ার মুভমেন্টকে আপনি নিজেই জয় করতে পেরেছেন। আপনার জীবনের দুর্ভাগ্যকে জয় করে আপনি সৌভাগ্য নিজেই আনতে পেরেছেন, এবং আপনার শত্রুরা কিন্তু এবার তাদের দুর্ভাগ্য তারা নিজের ডেকে নিয়ে আসছে। তাদের জীবনে কিন্তু এবার এইরকম টাওয়ার ক্রিয়েট হচ্ছে। এবার দেখব সেই শত্রুরা কারা, যাদের সঙ্গে লড়ে আপনি দুর্ভাগ্যকে জয় করতে পেরেছেন। Two of Wands, 8 of Swords, the Moon, 10 of Cups, Ace of Swords, High Priestess। এখানে আপনার জন্য
প্রথম কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। এইখানে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে বাধা হিসেবে ছিল যে কিনা ডুয়েল মাইন্ডেড, সামনের লোককে দেখাতো একরকম কিন্তু পেছনে সে আসল যে তার রূপটা সে মুখোশধারী এমন কোনো লোক হতে পারে। তার ব্রেন প্রচুর শার্প, অর্থাৎ এই বুদ্ধি সে ভালো কাজে লাগায় না, খারাপ কাজে লাগায়। সেই শত্রুটি কিন্তু কোনো ম্যাসকিউলেন এনার্জির কোনো পুরুষ, হৃষ্টপুষ্ট, যার চেহারা যে হাইটে বেশি হতে পারে, সে যে গায়ের রং যেমনই হোক না কেন সে খুব হৃষ্টপুষ্ট এবং তার হাইট বেশি, যে শক্ত সমর্থ কোনো পুরুষ হতে পারে সেই শত্রুটি। সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ডও হতে পারে, সেই শত্রুটি আপনার কলিগ হতে পারে, যে কেউ হতে পারে। সে আপনার জীবনে তার ব্রেন দিয়ে এমন কিছু গেম খেলেছে, আপনি সেটা মন দিয়ে আপনি তার সঙ্গে রিলেশনশিপে ছিলেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে তার ব্রেন অ্যাপ্লাই করেছে, শুধু আপনাকে ব্যবহার করেছে। সেই ব্যক্তিটি থেকে আপনি বাঁচতে পেরেছেন, নিজের জীবনে আপনি দুর্ভাগ্যকে সরিয়ে দিয়ে সৌভাগ্য নিতে পেরেছেন। এর পরের যে কার্ডটি এসেছে, এর পরের কার্ড এসেছে এইখানে 8 অফ শর্টস। এমন কোনো মহিলা হতে পারে সেই শত্রুটি, আপনার জীবনে থাকা কোনো মহিলা শত্রু হতে পারে, এক্স ওয়াইফ হতে পারে, আপনার জীবনের কোনো ইনলজ হতে পারে, যে কেউ হতে পারে। কোনো মহিলা যদি হয়ে থাকে তাহলে সেও কিন্তু মুখোশধারী কোনো মহিলা, সে হয়তো ভালো মানুষের মুখোশ ধারণ করে থাকতো। সে এমন কিছু করতো যে সে সকলের কাছে ইনোসেন্ট সেজে থাকতো। আপনার সঙ্গে শত্রুতা করে বা আপনার জীবনে এমন ক্ষতি করেও হয়তো সে এমন নাটক করতো যে আপনি দোষী সাব্যস্ত হতেন। এবার তার মুখোশ কিন্তু খুলে গেছে, সবাই তার আসল চেহারা ধরে ফেলেছে। সে যে কালপিট সকলেই এবার জেনে ফেলেছে তার আসল রূপ। আপনাকে কারোর কাছে চেঁচিয়ে কোনো কিছু বলতে হচ্ছে না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য মুন। এইখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার যে শত্রু, সে এমন কোনো মহিলা যে কিনা নিজেকে সর্বস্বের বা সবার থেকে ওপরে ভাবে। সে এমন কোনো মহিলা যে তার ড্রেস আপ, তার কথাবার্তা এমন ভাব যে সে সকলের ওপরে, সে সবাইকে যেন পায়ের তলায় রাখতে চায়। এইটা হচ্ছে তার মেকি দেখানদার একটা রূপ। তার ভেতরে কোনো গুণ নেই, সে ভাব করে যে সে সব কিছু জানে। ফাঁকা কলসির আওয়াজ বেশি যেমন বলে না, ঠিক তেমনি সে একটা ফাঁকা কলসির মতো। সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে শুধু মানসিক কষ্ট যে আপনাকে দিয়েছে তা কিন্তু নয়, হতে পারে আপনি আর্থিক কষ্ট দিক থেকে প্রতারিত হয়েছেন এবং আপনার শারীরিক ক্ষয়ক্ষতিও হয়েছে। এর পরের যে কার্ডটা এসেছে, এইখানে এসেছে আপনার জন্য 4 অফ কাপস। এইখানে হচ্ছে ফ্যামিলি কার্ড, অর্থাৎ আপনার জীবনে সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফও হতে পারে এবং আপনার সেই এক্স হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলির লোকজনও হতে পারে। আপনি তাদের থেকে কিন্তু নিজেকে সরিয়ে নিতে পেরেছেন, তাদের টক্সিক সিচুয়েশান থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। তারা আপনার জীবন থেকে তারা বিতাড়িত না হোক, আপনি নিজেই হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এটাও কিন্তু সৌভাগ্যের থেকে কম কোনো কিছু নয়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। এখানে নো ডাউট এমন কেউ যে কিনা খুবই বুদ্ধিমত্তার অধিকারী, অর্থাৎ তার মধ্যে প্রচুর বুদ্ধি রয়েছে। তার সবসময় একটা এগ্রেসিভ ভাবনা চিন্তা থাকে। সে যখন কোনো অ্যাকশান নেয় তার সে যেন মরিয়া হয়ে যায়। কারুর বিরুদ্ধে যদি সে চক্রান্ত করে বা কারুর বিরুদ্ধে শত্রুতা করে, সে মরিয়া হয়ে যায়। এতে সেই ব্যক্তিটির উপর কি এফেক্ট করবে সে কখনোই চিন্তা করে না। সে যতই আপনজনই হোক না কেন, সেই শত্রুটি যদি আপনার আপনজনও হয়ে থাকে, সে কিন্তু ভয়ঙ্কর একজন মানুষ। আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে তাহলে সেই শত্রুটি কিন্তু তার যে ব্রেন, তার যে শয়তানি চিন্তাভাবনা এবং সে যে অ্যাগ্রেসিভ রূপ, সব কিছু কোনো কারণে কিন্তু ভোতা হতে চলেছে। সে আপনার বিরুদ্ধে এই শর্টস উঁচিয়ে কি দাঁড়াবে, এবার তার উপরেই হয়তো কোনো আইনের খাড়া নেমে আসছে। সে হয়তো কোনো আইনের জড়িয়ে যেতে পারে এবং সেখান থেকে তার জেল বা কাস্টাডি এমন কিছু হতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য হাই প্রিস্টেস। এইখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এখানে মহিলা এসেছে। এখানে হাই প্রিস্টেস যেহেতু এসেছে, এইখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনার জীবনের সেই শত্রু সে কিন্তু এমন কেউ যার প্রচুর জ্ঞান রয়েছে। এই জ্ঞানকে সে ভালো কাজে লাগায় না, সে সবসময় তার দুর্বুদ্ধিতে কাজে লাগায়। এমনও হতে পারে যে সে ভালো কোনো একটা পোস্টে রয়েছে, সে প্রচুর পড়াশুনো করেছে, কিন্তু তার চরিত্রের ঠিক নেই। পুরুষ মহিলা যেই হয়ে থাকুক না কেন, আপনার কলিগও হতে পারে।
আপনার সঙ্গে কলকাঠি নেড়ে সে কাজ হাসিল করে নিতে পারে এবং শেষে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল। সেই শত্রুটির থেকেও কিন্তু আপনি পরিত্রাণ শুধু পাচ্ছেন না, সেই শত্রুটিও কিন্তু সকলের সামনে অপমানিত হচ্ছে, তার কারসাজি সকলের সামনে ধরা পড়ে যাচ্ছে। এবং আপনার যদি সেই শত্রুটির দ্বারা আপনি কোনো কারণে প্রতারিত হন বা আপনার নামে দুর্নাম ছড়িয়ে থাকে সেই শত্রুটি, সেই দুর্নাম কিন্তু এবার ঘুচতে চলেছে এবং আপনি সৌভাগ্য ফিরে পাচ্ছেন। আপনি যে সেই কোনো দুর্নামের কাজ করেননি, এবার সেটা সমাজের সকলের কাছে প্রমাণিত হতে চলেছে। আপনার শত্রুরা যতই চেষ্টা করে থাকুক আপনার নামে দুর্নাম ছড়ানোর, মিথ্যে দুর্নাম ছড়ানোর, হয়তো সাময়িকভাবে সেটা সফল হয়েছিল, কিন্তু সত্যের জয় অন্তিমে হয় এবং সেটা সর্বকালের জন্য। তো আপনার জন্যও কিন্তু সর্বকালের জন্য প্রতিষ্ঠিত হয়েছে যে আপনার নামে মিথ্যে দুর্নাম ছড়ানো হয়েছিল। আপনার সম্মান আপনি ফিরে পেয়েছেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। কার্ড দুটো একবারে ফ্যানের হাওয়ায় উড়ে গেছে, নিচ্ছি না আমি। থ্যাংক ইউ। আমি দুদিন যাবৎ আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না, সেই জন্য আমি সরি। আমি শিগগিরই দেবো, আমি খুব বিজি ছিলাম। কম্প্রোমাইজ, কমপ্লিশন, পোস্টপোনমেন্ট, মাইন্ড। এইখানে এই কার্ডটিতে দেখুন কম্প্রোমাইজ দেখানো হয়েছে। এরা দুজনের কিন্তু একজনের সঙ্গে আরেকজনের একদমই বনিবানা হয় না। মুখটা দেখুন, তাদের অবস্থা দেখুন, তারা এমন কিছু সিচুয়েশানে রয়েছে যে তাদের দুজনের সঙ্গে কাটটি হলেও একসঙ্গে চলতে হচ্ছে। দেখুন এই যে দুজনের কিন্তু কাটটি দেখাচ্ছে এখানে, এরা একজন আরেকজনকে কিন্তু চলছে একসঙ্গেই, কারণ তারা বাধ্য একসঙ্গে চলতে। তো আপনার জীবনেও যদি এমন কোনো সিচুয়েশান এসে থাকে যে কারুরকে আপনার পছন্দ নয়, আপনি হয়তো আপনার জীবনে হয়তো সেই ব্যক্তিটি অস্বস্তির কারণ, তবুও আপনার তার সঙ্গে থাকতে হচ্ছে, তো যদি আপনার কোনো ক্ষতি না হয় তাহলে কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করুন কিছুটা সময়ের জন্য, কিন্তু সর্বকালের জন্য কম্প্রোমাইজ করে চলা সম্ভব নয়। আপনি চেষ্টা করুন সেই ব্যক্তিটির থেকে দূরত্ব বজায় রাখার জন্য। আর আপনি কম্প্রোমাইজ শুধু তখনই করবেন বড় বৃহত্তর কোনো কাজের জন্য, যেখানে আপনার স্বার্থ নয় বৃহত্তর কোনো স্বার্থ জড়িত রয়েছে, সেই সময় শুধু কম্প্রোমাইজ করুন। এর পরের যে কার্ড রয়েছে, এবং আমি বলবো অন্যায়ের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করবেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কম্পিটিশন। এখানে দেখুন কম্প্যারিজন, এখানে দেখুন একটা বৃক্ষের কে দেখানো হয়েছে, এখানে একটি বাঁশকে দেখানো হয়েছে, একটার সঙ্গে আরেকটা তুলনা করা হচ্ছে। তো বাঁশ দিয়ে যা হয় এই কাঠ দিয়ে তা হয় না, আবার কাঠ দিয়ে যা হয় বাঁশ দিয়ে তা হয় না। বাঁশ দিয়ে এমন কিছু মূল্যবান জিনিস হয় যা কাঠ দিয়ে হয় না। তো আপনিও নিজেকে ছোট ভাববেন না, আপনি অন্যের সঙ্গে কখনোই তুলনা করবেন না। আপনার মধ্যেও এমন কিছু রয়েছে যা অন্য আর পাঁচজনের মধ্যে নেই। আপনাকে যে জিনিসটা হয়তো সকলের থেকে আলাদা করে পরিচিতি দেয়, আপনি তার জন্য গর্ববোধ করুন, নিজের জন্য গর্ববোধ করুন, অহংকার নয় গর্ববোধ করুন। আপনি নিজেকে হীন ভাববেন না, আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু গুণ রয়েছে যা সকলের থেকে আলাদা। এর পরের যে কার্ড এসেছে পোস্টপোনমেন্ট, এখানে দেখুন একটি মহিলাকে দেখানো হয়েছে, তার ভেতরের যে দিকটা সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এখানে একটা বক্স দেখানো হয়েছে যার বাইরেটা কিনা রঙিন। তো আপনার জীবনে বর্তমানে কোনো একটা কিছু আটকে রয়েছে, আপনার সেই রঙিন জিনিসটা হয়তো আপনি চাইছেন, সেটা আপনার কাঙ্ক্ষিত বস্তু, আপনার জীবনে এমন কিছু মূল্যবান জিনিস যা আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না, বর্তমানে আপনার কোনো কোথাও আটকে রয়েছে, তো সেটা আপনার জীবনে কিন্তু আপনি পাবেন। আপনি এই হোপ রাখুন, আশা রাখুন, আশা হত হবেন না। হয়তো কিছুটা সময়ের জন্য আপনি আটকে রয়েছেন, হয়তো আর কিছুটা দেরি, কিন্তু অবশ্যই সেটা আপনি পাবেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য মাইন্ড, এখানে দেখুন একজন ব্যক্তিকে দেখানো হয়েছে, তার মুখে কত রকমের অবজেক্ট। তো আমাদের মনটাও হচ্ছে ঠিক তেমনি, আমাদের মন যদি এইরকম
এখান থেকে কিছু সেখান থেকে কিছু বলতে চাইছি এই ভাবনা সেই ভাবনা দুর্ভাবনা সব কিছু নিয়ে যদি আমরা জর্জরিত হয়ে থাকি, তাহলে এই রকম দেখুন মাথায় দেখুন কতগুলো পেরেক রয়েছে, তাহলে আমাদের মাথায়ও কিন্তু ঠিক এমনই মনে হবে, আমাদের ব্রেন কাজ করবে না। তো অযথা যেই জিনিসগুলো নিয়ে দুর্ভাবনা করার কোনো প্রয়োজন নেই, সেই জিনিসগুলো আপনার মন থেকে বাদ দিন। যেই জিনিসটা আপনার জন্য ভালো সেটাকেই শুধু গ্রহণ করুন, যা আপনার জন্য ক্ষতিকারক সেই জিনিসটা আপনি পরিত্রাণ করুন, ত্যাগ করুন, এবং আপনার জীবনে আপনি ভালো করে বাঁচার জন্য, শান্তিতে থাকার জন্য মূল্যবান কোনো কিছু যদি আপনাকে অশান্তি দিয়ে থাকে, তাহলে সেই মূল্যবান জিনিসটাও ত্যাগ করুন। তুচ্ছ জিনিসও যদি আপনাকে শান্তি দিয়ে থাকে, সেই তুচ্ছ জিনিসটা নিয়েই আপনি খুশি থাকুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।